আজকে আমি ওটস দিয়ে দারুণ টেস্টি এবং স্বাস্থ্যকর একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। সাথে একটা স্বাস্থ্যকর স্যুপের রেসিপিও শেয়ার করব। ওটসের এই রেসিপিটা আমি তেল ছাড়াই জলে সেদ্ধ করে তৈরি করব। একই রকমের ওটসের রেসিপি খেয়ে বোর হয়ে গেলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, আর এই স্যুপটা খেতেও খুবই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ওটসের এই স্বাস্থ্যকর রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে মেজারিং কাপের 1 কাপ আর 1/4 কাপ ওটস নিয়ে নিচ্ছি। এইখানে আপনারা চাইলে ওটসের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন এই ওটসগুলোকে গ্রাইন্ড করে গুঁড়ো করে নেব। দেখুন ওটসগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এইখানে ওটসটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এবার একটা মিক্সিং বলে ওটসের গুঁড়োটাকে নিয়ে নিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ ওটসের গুঁড়োটা না দিয়ে অল্প একটু ওটসের গুঁড়ো রেখে দেব, যেটা পরে কাজে লাগবে। এবার ওটসের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আপনাদের কাছে গোলমরিচের গুঁড়ো না থাকলে ওটসটাকে গ্রাইন্ড করার সময় ওটসের সাথে 6 থেকে 7 পিস গোটা গোলমরিচ মিশিয়ে একসাথে গ্রাইন্ড করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো টক দই, আর দিয়ে দিচ্ছি 2 চামচ আটা। এখানে আটা যোগ করলে বাইন্ডিংটা ভালো হয়। এখন সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর নর্মাল টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে দিয়ে মেখে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে অবশ্যই নরম রাখতে হবে, কারণ ওটস জল টেনে নেয়, তাই ডোটাকে নরম করে তৈরি করে নিতে হবে। জলটা একেবারে না দিয়ে বাড়ি বাড়ি দিয়ে ডোটা তৈরি করে নেব। এইরকম নরম একটা ডো তৈরি করে নিতে হবে। এখন ডোটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। এইদিকে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 4 থেকে 5 কোয়া রসুন কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, কিছু ধনেপাতা কুচি, আর নিয়েছি অর্ধেকটা পাতিলেবু। এইদিকে অন্য একটা মিক্সিং বলে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো চাট মশলা, আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কুচি, অর্ধেকটা পরিমাণ টমেটো কুচি, অর্ধেকটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা ধনেপাতা কুচি। বাকি অর্ধেকগুলো স্যুপ তৈরি করতে ব্যবহার করব। এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে নাগা ধনেপাতা ব্যবহার করেছি। আমি এখন যেখানে থাকি সেখানে এখন এই নাগা ধনেপাতাটাই বেশি পাওয়া যাচ্ছে। ডিমের মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এখন এই ডিমের মিশ্রণটাকে আমি এক সাইডে রেখে দেব। এইদিকে 15 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ওটসটা জল টেনে কেমন শক্ত হয়ে গেছে। এখন হাতে অল্প একটু ঘি ব্রাশ করে ডোটাকে খুব ভালো করে মথে নেব। এই ডোটা এখনো নরম আছে, তাই আগের থেকে ওটসের যে গুঁড়োটা ছড়িয়ে রেখেছিলাম সেটা থেকে কিছুটা করে ওটসের গুঁড়ো এই ডোয়ের মধ্যে দিয়ে একটু ভালো করে মথে নেব। এইখানে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। ডোটা খুব ভালো করে মথে নিয়েছি। এখন আমি এই ডো থেকে 4টে লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় বড় করে তৈরি করতে হবে। এখন এই লেচিগুলোকে গোল করে নেব, যাতে বেলতে সুবিধা হয়। এখন একটা করে লেচি নিয়ে উপর থেকে কিছু ওটসের গুঁড়ো বা আটা ছড়িয়ে লেচিটাকে গোল করে বেলে নেব। লেচিটাকে একটু মোটা করে বেলে নিতে হবে। লেচিটাকে একটু মোটা করে গোল করে বেলে নিয়েছি। এইভাবে এক এক করে সব লেচিগুলোকে বেলে নেব। সব লেচিগুলোকে বেলে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই একটু বেশি পরিমাণে জল দিয়ে জলটাকে ফুটিয়ে নেব।
এখন জলের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দুটো বাটি নিয়েছি, বাটির মধ্যে ওটসের রুটিগুলোকে দিয়ে এইভাবে ফোল্ড করে নেব। আপনাদের বাড়িতে স্টিলের বাটি থাকলে স্টিলের বাটিতে রেখেও এই কাজটা করে নিতে পারেন। বাটির মধ্যে ওটসের রুটিটাকে এইভাবে ফোল্ড করে নিয়েছি। এখন ডিমের মিশ্রণ থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে এই ওটসের রুটির মধ্যে দিয়ে দেব। খুব বেশি করে আবার ডিমের মিশ্রণ দিতে যাবেন না, এতে করে ফোল্ড করার সময় ডিমের মিশ্রণটা বাইরে বেরিয়ে আসবে। আমি দেখুন এখানে 1 হাতা করে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এখন এই ওটসের রুটিটা ফোল্ড করে মুখটা ভালো করে সিল করে দেব। এই কাজটা একটু সাবধানে করতে হবে, না হলে ডিমের মিশ্রণটা বাইরে বেরিয়ে যাবে। একটা নাস্তা আমার তৈরি হয়ে গেল। এভাবে এক এক করে সব নাস্তাগুলোকে তৈরি করে নেব। এখন ফুটন্ত গরম জলের মধ্যে এক এক করে নাস্তাগুলোকে দিয়ে দেব। এবার হাই ফ্লেমে নাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। নাস্তাগুলোকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে নাস্তার ভেতরে থাকা ডিমটাও খুব ভালোভাবে কুক হয়ে যায়। নাস্তাগুলোর এক পাশ কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পর উল্টিয়ে অপর পাশটিও সেদ্ধ করে নেব। নাস্তাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। সব নাস্তাগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। কড়াইয়ে এই জলটা আমি ফেলে দেব না, এই জল দিয়ে স্যুপটা তৈরি করে নেব। এখন ডিমের মিশ্রণে কিছুটা অংশ বেড়ে গিয়েছিল, ওই বেড়ে যাওয়া ডিমের মিশ্রণটাই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এই স্যুপের মধ্যে দিয়ে দিব রসুন কুচি, অর্ধেক করে যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি রয়ে গেছিল সেগুলো স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই স্যুপের মধ্যে দিয়ে দেব অল্প একটু বাটার। বাটারটাকে স্যুপের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা অরিগানো, হাফ চামচ মতো সয়া সস, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রেড চিলি সস। রেড চিলি সসের পরিবর্তে টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস, হাফ চামচ কর্নফ্লাওয়ার একটা বাটির মধ্যে নিয়ে তাতে অল্প জল দিয়ে ভালোভাবে গুলে নিয়ে স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। যেহেতু ডিমের মিশ্রণেও লবণ দেওয়া ছিল আর ওটসের নাস্তাগুলোতেও লবণ দেওয়া ছিল, তাই লবণটা একটু চেক করে দেবেন। এখন স্যুপের উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিগুলোকে স্যুপের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। স্যুপটা আমার রেডি হয়ে গেছে। এই স্যুপটা এতটাই হেলদি হয় আর খেতে এতটাই টেস্টি হয়, একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। বাড়িতে একবার হলেও এইভাবে স্যুপের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। স্যুপটাকে আমি একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। এখন এই হেলদি এবং টেস্টি স্যুপটাকে এক সাইডে রেখে দেব। এইদিকে আমি ওটসের নাস্তাগুলোকে একটু ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে তার মধ্যে অল্প বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা গলে গেলে বাটারটাকে ফ্রাইং প্যানের মধ্যে ব্রাশ করে দিচ্ছি। খুব অল্প বাটারে আমি নাস্তাগুলোকে ভেজে নেব। এরপর এক এক করে সেদ্ধ নাস্তাগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। নাস্তাগুলোর চারদিকটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে নাস্তাগুলোর সব দিকটা ভেজে নিতে হবে। নাস্তাগুলোকে উল্টে পাল্টে সব দিকটাই ভালো করে ভেজে নিয়েছি। এখন নাস্তাগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। নাস্তাগুলোকে একটা প্লেটে হেলদি এবং টেস্টি স্যুপের সাথে সার্ভ করে দিয়েছি। এই স্যুপের সাথে ওটসের নাস্তাগুলো খেতে খুবই ভালো লাগে।
ওটসের একঘেয়েমি রেসিপি না খেয়ে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। যারা ওয়েট লস জার্নিতে আছেন, একটু অন্যরকম খেতে ইচ্ছা করছে, তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন একটা নাস্তা কেটে দেখাচ্ছি। ওটস দিয়ে এই নতুন ধরনের নাস্তাটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। দেখুন নাস্তার ভেতরে থাকা ডিমটা খুব ভালোভাবে কুক হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।